সকাল সকাল বাড়ির সমস্ত কাজ সেরে পুজো দিয়ে নিলে আমার মন থেকে খুব ভালো লাগে। তো এই কাজটা আমি প্রতিদিনই করার চেষ্টা করি সুষ্ঠুভাবে। তো হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি পুরো ভিডিওটি সাথেই থাকবেন এবং আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো এই তো সকালবেলা তো এই ঘরে চলে আসলাম, বাসি কাজ সেরে সমস্ত কাজ সেরে নিয়েছি। তো সব কাজগুলো তো আর দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এবার এই যে ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আসবে কালকে মেহমান, সেজন্য আজকে এই সব ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো একটা নতুন চাদর ছিল, মানে কাঁচা ধোয়া চাদর ছিল, সেই চাদরটা পেরে নিচ্ছি আর পুরাতন চাদরটা তুলে রাখলাম, কাঁচা কুচি করব। তো সেজন্য এই তো এই চাদরটা পেতে দিলাম। আর এদিকে খাটের নিচে সমস্ত ঘর দোর আমি একটু পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে আবার চলে আসলাম, এই তো কয়েকটা গাছের চারা বের হয়েছিল কয়েকদিন থেকে, তো বৃষ্টি হচ্ছিল। আর এই কি বলে এটা, ঘাস ফুলের চারা, ছেলেটা অনেক দিন থেকে খুঁজছিল। তো এই চারাগুলোকে এনে লাগিয়ে দিলাম। তো ছেলেটা অনেকটা খুশি হয় এভাবে গাছ লাগালে। তো এবার আমার ঘরের চাদরটাও তুলে নেব। তো আমার ঘরের চাদরটাও পারবো। আর এই যে খাটের নিচে তো দেখতেই পাচ্ছেন কতটা জঙ্গল, তো এগুলো আমি একটু পরিষ্কার করব। তো সব থাল বাসন এদিক করে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেগুলো মাজবো। তো অনেক কাজ থাকে প্রতিদিনই, তো একদিন হয়তো শরীর খারাপ থাকলো, সেই কাজগুলো হয়তো পড়েই থাকলো, সেজন্য কাজ অনেক জমা হয়ে যায়। তো এবারে আমার ঘর দুইটা ঝাড় দিয়ে নিয়েছি, এবারে মুছে নিচ্ছি। আবার এই ঘরে চলে আসলাম। তো এই ঘরে অনেকগুলো বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আর কালকে যেহেতু গিয়েছিলাম কীর্তনে, তো ভিডিওতে তো দেখতেই পেলেন। তো তাড়াহুড়ো করে রান্না করে শুধু আমি চলে গিয়েছিলাম, কিন্তু রান্নাঘরে অনেকটাই নোংরা হয়েছিল। তো বাসনপত্রগুলো পরিষ্কার করে আমি এদিকে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এবারে কেচে নিচ্ছি। তো আমি সকালে একবার স্নান করে উঠেছি বাথরুম ধুয়ে। তো সকালে চান করে উঠে তো আবার ওদেরকে রান্না করে দিয়ে আবার সব ঘর দোর ঝাড় মোছা এগুলো করে আবার কাপড়গুলো কেচে নিচ্ছি। কাপড়গুলো কাচা হলে আবার কাপড় ধোবো। তো আজকে সকাল ওঠে থেকে তো তাড়াহুড়ো করে সব কাজগুলো সেরে নিচ্ছি। আর খুব রাগও হচ্ছিল, গরমও লাগছিল, কিন্তু গরম অনেকটা আজকে কম ছিল এই মেঘের জন্য। তো ছেলেকে বললাম একটু কাপড়গুলো মেলে দাও, তো ছেলে দিতেই চাচ্ছিল না। যা হোক, এদিকে কাপড় চোপড় কেচে আমি ধুয়ে উঠে তো পুজোর ঘরে চলে আসলাম। তো আজকে পুজো দিতে একটু দেরি হলো, তো কি আর করা। তো পুজোর ঘরে এসে তো আমি আগে ঠাকুরকে চান করিয়ে দিলাম, আর এবারে ফুল দিয়ে সাজিয়ে আমি ভোগ নিবেদন করে দেব। তো সবগুলোই তো ভিডিও দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো সুন্দর করে আমি ঠাকুরের চরণে ফুল দিয়ে দিচ্ছি। তো আবার চলে আসলাম এই তো রান্নাঘরে। তো ডাল রান্না করব, তো ডালগুলো একটু বেছে নিচ্ছি। তো মসুরের ডাল থাকে, আর আজকে তো শনিবার, নিরামিষ তো খেতে পারি না, কিন্তু যেদিনকে ডাল রান্না হয় তো মসুরের ডালগুলো এভাবে বেছে নিই, কি অন্য কোনো ডাল থাকলে। আর এই কাটোয়াটা চচ্চড়ি করব। তো এই ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে ডালের সঙ্গে। তো এই ডাঁটার চচ্চড়িটা আজকে করব আর ডাল করব। আজকে সকাল থেকে অনেক কাজ করেছি আর রান্না করতে ইচ্ছা করছিল না, তবুও তো আমাদের তো ছুটি নেই, রান্না করতেই হবে। আবার এদিকে রান্নায় চলে আসলাম। তো এই তো ডাঁটাটা তুলে দিয়েছি, একবার একটু সর্ষে ফোড়ন দিয়ে আর এবারে লবণ হলুদ দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিব। তো অনেকে সেদ্ধ করে নেয়, তো আজকে একটু তাড়াহুড়ো করে রান্না করছি। তো এভাবে দিয়ে জল দিয়ে ঢাকা দিলে নরম হয়ে যাবে। ডাঁটাগুলো দেখে অনেকটা ভালো মনে হচ্ছিল। তো আগে সেদ্ধ করার দরকার নেই। আর বাইরে দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছিল, আর কাপড় চোপড় কেচে দিয়েছি। তো যখন রোদ ছিল তখন ভিজিয়ে দিলাম, তো যখন কাঁচা হয়ে গেল তখন এরকম বৃষ্টি পড়ছে, কি আর করা, ফ্যানের নিচে দিয়ে সব কিছু শুকাতে হবে। তো চচ্চড়ির জন্য একটু সর্ষে মরিচ বেটে নিচ্ছি। আর সর্ষে মরিচ বাটনা করার সময় আমার পায়ের আঙ্গুলের মধ্যে এসে পড়ে, খুব জ্বালা করছিল 2-3 ঘন্টা ভরে। তো আমার ব্লেন্ডার আছে, কিন্তু এই সর্ষেগুলো ব্লেন্ড করা যায় না, সেজন্য শিলপাটাতে আমি বেটে নিই। আর এই তো রান্না হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিব, ভাত বেড়ে দিয়েছি। তো আজকে তো ডাঁটার চচ্চড়ি করলাম, চিপ ভাজি আর ডাল। আজকের এই অল্পই রান্না করব, বেশি রান্না করতে ইচ্ছা করছে না।
আর সকাল থেকে একটু সময় বসে নেই। তো ছেলে মেয়েকে খেতে দিয়ে দেব। তো এই ঘরে কারেন্ট আছে, সেজন্য আমার ঘরে নিয়ে আসলাম, কারণ ওই ঘরে তো আর কারেন্ট নেই। অনেকক্ষণ হলো কারেন্টটা চলে গিয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম, তো ঘুম তো হলোই না, তো একটু ঘুমের মতো হয়েছে। তো বাবা এসে অনেকটা রাগারাগি করছিল। তো কারেন্ট যখন ছিল না, রাইস কুকারে ভাত দিয়েছিলাম, হঠাৎ কারেন্ট এসেছে, আর এদিকে রাইস কুকারে আলোটা জ্বলছিল, তো সেদিকে আমার খেয়ালই ছিল না আর মনেও ছিল না। তো এসে রাগারাগি করছিল। তো হয়তো 2 মিনিটের মতো চোখটা একটু লেগে গিয়েছিল। তো আর পরে তো ঘুম হলো না। তো আবার এই ঘরে এসে রাগ করছিল। এই তো কালকে আম এনেছে, আর আমগুলো আমি মেলে রেখে দিইনি। তো এসব ছোটোখাটো বিষয় নিয়ে আগে রাগ করতো না, কিন্তু ইদানিং একটু রাগারাগি করে। তো এগুলো আমি চালানে মেলে আবার এই ঠোঙার মধ্যেও আমি কিছুটা রেখে দেব। তো কয়েকটা আম পাকা ছিল, তো মেয়ের জন্য রেখে দিচ্ছিলাম, আর বলছিলাম এই দেখো 2টা আম পাকা আছে, তুমি খাবে নাকি বলো। আর মেয়ে তো আজকে তো ভাতই খায়নি, আবার কালকে তো কীর্তনে গিয়েছিলাম, তাও খেলো না। কিন্তু হঠাৎ করে মেয়ের অনেকটা সমস্যা হয়ে গিয়েছে, যেহেতু ভয়েসটা আজকে দিচ্ছি, রাত্রে থেকে 5-6 বার ও পটি করেছে। তো অনেকটা বা স্যালাইনগুলিও খাইয়ে দিচ্ছিলাম, তো দেখা যাক ভালো থাকে কি না। আর এই যে আর একটা দোষ, ভাত তো খায়নি, আর এই যে জাঙ্ক ফুড এগুলো খাবে। তো বলছিলাম ওই যে বৃষ্টি হচ্ছিল, কাপড় চোপড় তো মেলে দিয়েছিলাম, তারপরে মেঘে বৃষ্টি হলো, তো সব কাপড়ই একদম জবজবে ভেজা। তো এই তো ঘরেতে দড়ি টাঙিয়ে এই কাপড় চোপড়গুলো মেলে তো ফ্যান দিয়ে আমি শুকিয়ে নেব। তো সারা রাতে অনেকটা শুকিয়ে যাবে। আমার ঘরে একটা দড়ি টাঙিয়ে নিলাম। তো এই দড়িটা টাঙিয়ে আবার বাদ বাকি যে কাপড়গুলো আছে সেগুলো আমি মেলে দেব। আর কাপড়গুলো যদি না শুকায় আমার থেকে ভীষণ বিড়বিড়ি লাগে আর গন্ধ হয়ে যায়। আর খাটের স্ট্যান্ডের সাথে অনেক দিনের পুরাতন খাট, তো খাটের স্ট্যান্ড আছে, তো স্ট্যান্ডের সাথে অনেকগুলো নেড়ে দিলাম। তো কাঁচা ধোয়া করলে তো অনেক বাড়ায়, তার মধ্যে যদি রোদ্র না থাকে আর এরকম যদি বৃষ্টি আসে তাহলে কেমন লাগে বলুন তো, অনেকটা বিড়বিড় করে এইভাবে কাপড় চোপড় নেড়ে দিয়ে যদি না শুকায়। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, নমস্কার।